কি হিসাবে জিম্মায় দিল আপনাদের? শর্ত আছে কিনা? জিম্মায় দিয়েছেন শর্ত জি, ওনারা বলেছেন যদি আপনার আদালত থেকে কোনো কারণে আপনার তলব করে সেক্ষেত্রে আমরা যেন ওনাদের কাছে আবার বাচ্চাদেরকে ওনাদের জিম্মা দিই। এখন পর্যন্ত তদন্ত এবং মামলার বিষয় নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? সব মিলিয়ে কি অভিযোগ আছে? জি, মামলার বিষয়ে যে অভিযোগ হলো, মামলার যে এজাহারভুক্ত আসামি, আমাদের জানা মতে অনেক আসামি আশেপাশে ঘটতেছে, ওনারা অ্যারেস্ট করতেছেন না, এবং কিছু আসামির সাথে আপনার এই মিরপুর মডেল থানার কতিপয় পুলিশ সরাসরি টেলিফোনে যোগাযোগ রক্ষা করে তুলেছেন এবং মামলার কপি সহ অন্যান্য আনুষঙ্গিক এলিমেন্টস একটা সরবরাহ করে আমাদের সব তথ্য এদের কাছে পাচার করে দিচ্ছে। জি, এখানে পুলিশের আমরা মৌখিকভাবে অভিযোগ করেছি। এখানে এডিসি মহোদয় ছিলেন, আরো ওসি মহোদয় ছিলেন, আরো একজন এএসপি ছিলেন। মানে এই যে ওনাদের সামনে আমরা আমাদের যারা আসামি, আমার মেয়ের হত্যাকারী যারা আসামি সিফাত আলী সহ যারা নাকি এটার সাথে জড়িত এজাহারভুক্ত আসামি, এদেরকে দ্রুত অ্যারেস্ট করে আগামী 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আইনের আওতায় নেওয়া এবং দ্রুত বিচারণে যেন এদেরকে সর্বোচ্চ শাস্তি দ্রুত পদক্ষেপ নিতে বলেন। আমরা এই যে এই ব্যাপারে বলতে চাই, এই ওনাদের যে তদন্তের ধরন এটাতে আমরা স্যাটিসফাইড না, কারণ এখানে আপনার এসআই রোকন সাহেব আপনার আমার মেয়ের মৃত্যুর পর একটা সুরতল রিপোর্ট করেছেন। এখানে ওসি মহোদয় সাজ্জাদ সাহেব বলে দিয়েছিলেন, তখন আপনার ওসি তদন্ত রাজীব সাহেব ওনার টিম পাঠিয়েছিলেন, উনি কিছুক্ষণ পর উনি গিয়েছেন। ওই টিমে আপনার একজন মহিলা সাব ইন্সপেক্টর ছিলেন, ওনার নাম আমার জানা নেই, কিন্তু আরেকজন ছিলেন সাব ইন্সপেক্টর রকুন সাহেব, উনি গিয়েছেন। আরও কয়েকজন পুলিশ ছিলেন, মহিলা পুলিশ ছিলেন, ওই ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার অনেক লোকজন ছিলেন, আমার ওয়াইফ, আমার আত্মীয় স্বজন ছিলেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, আমার বন্ধুবান্ধব ছিলেন। ওনাদের সামনে আপনার পুলিশ ওই বাসার দরজা ভেঙে ভিতরে ঢোকে, কিন্তু আমার মেয়ের কোনো লাশ ভিতরে ছিল না। কিন্তু সাব ইন্সপেক্টর রোকন আমার মনে হয় কোনো কারণে আসামির পক্ষ তারা কনভিন্সড হয়ে গেছেন, কনভিন্সড হয়ে উনি আপনার সুরতল রিপোর্টে লিখেছেন আমার মেয়েকে পুনরায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অবস্থা পাচ্ছে। আমি আপনাদের কাছে স্পষ্ট এবং জাতির বিবেকের কাছে স্পষ্ট করতে চাই, যদি কোনো লাশ ঝুলন্ত অবস্থা না পায় এবং ওই লাশটা ওই ঘরেই ছিল না, ওই বাসাটাই ছিল না, তাহলে উনি শুরুতাল রিপোর্টে কীভাবে লেখেন যে এই লাশটা আপনার পূর্ণা দিয়ে ঝুলন্ত অবস্থায় ফ্যানে ঝুলানো ছিল, কীভাবে রাখেন? তার মানে প্রথম থেকেই এই মামলাটাকে উনি এবং তদন্ত কর্মকর্তা মিস্টার রাজীব ওনারা কনভিন্সড হয়ে এটা ওনারা করতেছেন।